হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো তোমরা অনেকেই আমাদের কমেন্ট করেছো এবং অনেকেই আমাদের পার্সোনালি এসএমএসও করেছো, রিকোয়েস্ট করেছো যে পুলিশ পরীক্ষার যে জিকে এবং জিএস ক্লাস আমরা সকালবেলা করতাম সেটা যেন সকালবেলাতেই আমরা করি। তো তোমাদের প্রত্যেকের রিকোয়েস্টে আমরা এই পুলিশ পরীক্ষা অর্থাৎ আপকামিং 2026 সালের যত পুলিশ পরীক্ষা আসতে চলেছে ডাব্লিউবিপি এবং কেপির সমস্ত পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে যে জিকে এবং জিএস এর ক্লাস আমরা সম্প্রতি একটু টাইম চেঞ্জ করেছিলাম, কিন্তু তোমাদের অনেকেরই সেটা একটু সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এবং তোমরা আমাদের অনেকেই রিকোয়েস্ট করেছো যে সকাল 7টাতেই ক্লাসটা করানোর জন্য। তো আমি আবারও তোমাদের সকাল 7টা থেকেই এই ক্লাসটা নিয়ে এসেছি এবং আমরা নতুন আবার একদম 1 নম্বর সেট থেকেই শুরু করতে চলেছি আপকামিং ডাব্লিউপি এবং কেপি 2026 পরীক্ষাকে লক্ষ্য করে জিকে এবং জিএস এর ক্লাস, এবং 40টি করে প্রশ্ন তো থাকবে, সাথে এক্সট্রা নোটস, এবং অবশ্যই তোমাদের প্রত্যেকের রিকোয়েস্টে সকাল 7টা থেকেই এই ক্লাসটা এবার চলবে। এবং পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা জানো সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমরা পেয়ে থাকো সেরা প্রস্তুতি পুলিশ পরীক্ষার। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই নতুন সিরিজটা তোমরা ফলো করবে। এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো ক্লাসটা শুরু করা যাক। কি কি গুরুত্বপূর্ণ আজকে ক্লাসে 40টি প্রশ্ন তো রয়েছে, সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন 1 নম্বর প্রশ্ন, ভারতের পঞ্চবার্ষিকীর ধারণাটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, রাশিয়া। রাশিয়া থেকে ভারতের পঞ্চবার্ষিকী ধারণাটি নেওয়া হয়েছে। আচ্ছা, ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কবে থেকে? 1951 সাল থেকে। 2 নম্বর প্রশ্ন, লাহোর কংগ্রেসের সভাপতি ছিলেন নিচের কোন ব্যক্তি? লাহোর কংগ্রেস কবে হয়? এটি 1929 সালে। এবং সেখানে সভাপতিত্ব কে করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, জওহরলাল নেহেরু। মহাত্মা গান্ধী একবারই মাত্র সভাপতি হয়েছিলেন, সেটা হচ্ছে কি বেলগাঁও। কত সালে? 1924 সালে। সুভাষচন্দ্র বসু দুবার হয়েছিলেন 1938 সালে এবং ঠিক তার পরের বছর 1939 সালে। ওকে, দেখো লাহোর কংগ্রেস সম্পর্কে দেখবো। লাহোর কংগ্রেস অধিবেশন 1929 সালে অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি উত্থাপিত করা হয়ে থাকে এবং সেই জন্য ঠিক তার পরের বছর 1930 সালে কি হয়? প্রথম স্বাধীনতা দিবস, প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয় 26শে জানুয়ারি। এবং পরবর্তীকালে যে কারণে এই 26শে জানুয়ারিকেই প্রজাতন্ত্র দিবস হিসাবে বা সংবিধান কার্যকর হিসাবে এই দিনটাকেই বেছে নেওয়া হয়েছিল। এবং এই 1930 সালের 26শে জানুয়ারি রবি নদীর তীরে ভারতের প্রথম ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করা হয়েছিল এই পূর্ণ স্বরাজের দাবি উত্থাপনের পরে। ওকে, তারপর দেখো অন্যান্য উল্লেখযোগ্য কংগ্রেস সভাপতি মতিলাল নেহেরু ঠিক তার আগের বছর 1928 সালে হয়েছিলেন এবং সরোজিনী নাইডু 1925 সালে হয়েছিলেন। এটা ছিল কানপুর অধিবেশন, ঠিক আছে, কানপুরে। এবং সরোজিনী নাইডু ছিলেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি। তো একটা প্রশ্ন থেকে কত আমরা ইম্পর্টেন্ট নোটস জানতে পারলাম। আর অ্যানিবেশন ছিলেন কি প্রথম মহিলা সভাপতি, প্রথম ভারতীয় মহিলা বললে হয়ে যাবে সরোজিনী নাইডু, আর অ্যানিবেশন প্রথম হচ্ছে মহিলা সভাপতি। 3 নম্বর প্রশ্ন, কত নম্বর ধারা অনুযায়ী স্পিকার কোন বিলকে অর্থ বিলের সার্টিফিকেট প্রদান করেন? অর্থাৎ কোনো একটা বিল সেটা অর্থ বিল কিনা সেটা যাচাই করবেন কি স্পিকার, এবং সেটা কত নম্বর ধারা অনুসারে প্রদান করে থাকেন? সঠিক উত্তর হবে অপশন সি, 110 নম্বর ধারা অনুসারে। দেখো কিছু গুরুত্বপূর্ণ ধারা দেখে নেব। 14 নম্বর ধারা, সেটা হচ্ছে রাষ্ট্রের সীমানার মধ্যে আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং সকলেই সমভাবে আইনি অধিকার লাভ করবে। সংবিধানে খুব সুন্দর সুন্দর করে কথা বলা রয়েছে, কিন্তু বাস্তবে দেখা যায় না। 15 নম্বর ধারা, জাতি, ধর্ম, বর্ণ, জন্মস্থান ইত্যাদির ভিত্তিতে রাষ্ট্র কোনরূপ বৈষম্যমূলক আচরণ করবে না। কতটা পালন হয় সেটা তোমরা নিজেরাও জানো।
যাই হোক, 16 নম্বর ধারা দেখো, সরকারি চাকরির ক্ষেত্রে রাষ্ট্র নাগরিকদের সাথে বৈষম্যমূলক আচরণ করতে পারবে না, অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে সকলে সমসুযোগ পাবে। 21 নম্বর, 21(1) খুবই ইম্পর্টেন্ট। 21(1) ধারা, 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুকে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার আওতায় আনা হয়েছে। তো দেখো এখানে 21(1) তার মানে পরবর্তীকালে এটাকে অ্যাড করা হয়েছে। তো অ্যাড করা হয়েছে কততম? 86তম সংশোধনী। কত সালে? 2002 সালে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিল চালু করেন নিচের কোন গভর্নর? সঠিক উত্তর হবে অপশন এ, লর্ড রিপন চালু করেছিলেন। ইলবার্ট বিল 1883 সালে প্রস্তাবিত হয় এবং ইলবার্ট বিল একটা বিতর্ক ছিল। কেন বিতর্ক ছিল? ইলবার্ট বিলে বলা ছিল যে এখন থেকে, অর্থাৎ এই বিলের মাধ্যমে কি হচ্ছে, ভারতীয় বিচারকরাও ইউরোপীয়দের বিচার করতে পারবে। তো এটা কিন্তু ইউরোপীয়দের কাছে একটা অপমানজনক যে ভারতীয়রা আমাদের বিচার করবে। তো সেই নিয়ে প্রচুর বিরোধ হয় এবং পরবর্তীকালে ইলবার্ট বিলকে নাকচ করে দেয়। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং 2026 সালের সমস্ত পুলিশ পরীক্ষা অর্থাৎ ডাব্লিউবিপি, কেপি এবং আবগারি পুলিশকে লক্ষ্য করে ডাব্লিউবিপি ফাউন্ডেশন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে এবং পুলিশ পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি খুবই শীঘ্রই আসবে এবং পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাসগুলো করানো হচ্ছে সম্পূর্ণ নতুনভাবে, নতুন রূপে। সাথে মক টেস্ট থাকছে এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল। এর সাথে আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল মেন পরীক্ষাও আসতে চলেছে। তো মেন্সের ব্যাচ কোর্সও লঞ্চ করা হয়েছে, সেখানেও সম্পূর্ণ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী তোমরা ক্লাস পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে, বিশেষ করে এই ফাউন্ডেশন ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। শুধুমাত্র পুলিশ পরীক্ষা নয়, সমস্ত পরীক্ষার জন্যই এখান থেকে একদম তোমরা ফুল প্রস্তুতি পেয়ে যাবে। তো যোগাযোগ করো আমাদের সাথে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখনই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। 5 নম্বর প্রশ্ন, রণথম্বর অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, রাজস্থানে। দেখো কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্য দেখে নেব ভারতবর্ষের। নেলপট্টু পক্ষী অভয়ারণ্য অন্ধ্রপ্রদেশ অবস্থিত রয়েছে। দিহিং পাটকাই বন্যপ্রাণী অভয়ারণ্য আসামে অবস্থিত রয়েছে। গৌতম বুদ্ধ বন্যপ্রাণী অভয়ারণ্য বিহারে অবস্থিত রয়েছে। সুখনা বন্যপ্রাণী অভয়ারণ্য চণ্ডীগড়ে অবস্থিত রয়েছে। 6 নম্বর প্রশ্ন, উরুগুয়ের রাজধানীর নাম কি? তো উরুগুয়ের রাজধানীর নাম হয়ে যাবে অপশন সি, মন্টেভিডিও। দেখো কিছু গুরুত্বপূর্ণ রাজধানী দেখে নেবো। ভিয়েতনামের রাজধানী হ্যানয়, আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন, কাতারের রাজধানী দোহা, সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং কম্বোডিয়ার রাজধানী নমপেট। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা এসে থাকে বিভিন্ন দেশের রাজধানী। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হবে অপশন ডি, নরেন্দ্র চন্দ্র দত্ত। দেখো ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া 1950 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2020 সালে এটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে একীভূত হয়। আচ্ছা, প্রথম ভারতীয় ব্যাংক যদি পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা কি? প্রথম ভারতীয় ব্যাংক, সঠিক উত্তর হবে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1894 সালে। খুবই খুবই ইম্পর্টেন্ট, প্রথম ভারতীয়দের দ্বারা পরিচালিত ব্যাংক সেটি হয়ে যাবে পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। 8 নম্বর প্রশ্ন, স্পিড পোস্ট ভারতে চালু হয় কোন সাল থেকে? সঠিক উত্তর হবে অপশন বি, 1986 সাল থেকে। 9 নম্বর প্রশ্ন, গামা রশ্মি আবিষ্কার করেন নিচের কোন বিজ্ঞানী? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, পল ভিলার্ড। হেনরি বেকারেল কি আবিষ্কার করেছিলেন? তেজস্ক্রিয়তা। ঠিক আছে। মেরি কুরি কি আবিষ্কার করেছিলেন? রেডিয়াম। আর্নেস্ট রাদারফোর্ড তিনি পরমাণুর গঠন
আবিষ্কার করেছিলেন, এবং অনেক সময় বলা হয় থাকে তিনি প্রোটনও আবিষ্কার করেছিলেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার দেখে নেব। রেল ইঞ্জিন আবিষ্কার করেন স্টিফেনসন, মোটর সাইকেল আবিষ্কার করেন গটলিয়েব ডেমলার, বাইসাইকেল আবিষ্কার করেন কার্ল ভন দ্রাইস, ডায়নামো আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে, ইলেকট্রিক বেল আবিষ্কার করেন জোসেফ হেনরি, সিমেন্ট আবিষ্কার করেন জোসেফ অ্যাসপডিন। 10 নম্বর প্রশ্ন, পতঙ্গের লার্ভার নির্মোচন সহায়ক হরমোনটির নাম কি? একদম স্ট্যান্ডার্ড প্রশ্ন উত্তর নিয়ে আসছি। তো সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাগডাইশন। এটি হয়ে যাবে পতঙ্গের লার্ভার নির্বাচনের সহায়ক একটি হরমোন। 11 নম্বর প্রশ্ন, কার্বনের কয়টি আইসোটোপ আছে? সঠিক উত্তর হবে অপশন বি, 3টি আইসোটোপ রয়েছে। কি কি? C12, আর C13 এবং C14। এবং এই C14টা খুবই ইম্পর্টেন্ট। এটাকে কি করা হয়ে থাকে? কার্বন ডেটিং। গুরুত্বপূর্ণ জীবাশ্মের বয়স নির্ধারণ করতে আমরা C14টাকে মেজার করে থাকি। ঠিক আছে, নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, কোষের কাজ নিয়ন্ত্রণ করে নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশনটি নিউক্লিয়াস। এটি কি বলে থাকে? ব্রেন অফ সেল, অর্থাৎ কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে। মাইটোকন্ড্রিয়া কি করে থাকে? মাইটোকন্ড্রিয়া করে থাকে শক্তি উৎপন্ন। এটিপি, এটিপি তৈরি করে থাকে। তো এই জন্য কি বলা থাকে? পাওয়ার হাউস অফ সেল। রাইবোজিয়াম কি করে থাকে? রাইবোজোম কি করে থাকে? প্রোটিন সংশ্লেষণ। তো এই জন্য কি বলা থাকে? প্রোটিন ফ্যাক্টরি। ওকে, নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, লঘু মস্তিষ্কের কাজ কি? তো লঘু মস্তিষ্কের কাজ হয়ে যাবে অপশন সি, ভারসাম্য নিয়ন্ত্রণ করা। দেখো লঘু মস্তিষ্ক মস্তিষ্কের পিছনের একটি অংশ। এটি মোটর কন্ট্রোল এবং সমন্বয় করে। মোটর কন্ট্রোল মানে হচ্ছে আমাদের চলাফেরা, অর্থাৎ ভারসাম্যটাকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, মস্তিষ্কের যে মেডুলা অংশ সেটি হার্টবিট নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, এবং সেরিব্রাম আমাদের চিন্তা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। 14 নম্বর প্রশ্ন, গো ব্রাহ্মণ প্রতিপালক এই উপাধি ধারণ করেন নিচের কোন সম্রাট? সঠিক উত্তর হবে অপশন এ, শিবাজি। 15 নম্বর প্রশ্ন, আকবর কবিপ্রিয় উপাধি কাকে দিয়েছিলেন? ভিভিআই করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বীরবলকে। আচ্ছা, পরীক্ষায় প্রশ্ন আছে বীরবলের আসল নাম। কমেন্ট বক্সে কমেন্ট করবে। মহেশ দাস। তানসেনের আসল নাম পরীক্ষায় প্রশ্ন আছে রামতনু পান্ডে। টোডরমল কে ছিলেন? টোডরমল ছিলেন অর্থমন্ত্রী। আকবরের কে? অর্থমন্ত্রী, যিনি দহশালা ব্যবস্থা, ঠিক আছে, চালু করেছিলেন। আচ্ছা, আবুল ফজল, আবুল ফজল ছিলেন সভাকবি। কি লেখেন তিনি? আইনি আকবরী। এবং আর কি লিখেছেন? আকবরনামা। এই দুটোই কোন ল্যাঙ্গুয়েজে? পার্সি ভাষায়, কেননা পার্সি ভাষা ছিল মুঘল সাম্রাজ্যের প্রধান ভাষা। 16 নম্বর প্রশ্ন, রংপুরের বিদ্রোহ সংগঠিত হয়েছিল কত সালে? সঠিক উত্তর হবে অপশন সি, 1783 সালে। 17 নম্বর প্রশ্ন, বাদশাহনামা গ্রন্থটি রচনা করেন নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হবে অপশন ডি,
আব্দুল হামিদ লাহোরী। বাদশাহনামা কি? শাহজাহানের জীবনী। ঠিক আছে, শাহজাহানের কি জীবনী হচ্ছে এই বাদশাহনামা। আচ্ছা, গুলবদন বেগম কি লিখেছিলেন তিনি? হুমায়ুন নামা। গুলবদন বেগম ছিলেন হুমায়ুনের বোন, তার দাদার জীবনী লিখেছিলেন যেটা হচ্ছে হুমায়ুন নামা। আচ্ছা, আবুল ফজল তো বলে দিয়েছি। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, ইবাদত খানা কে প্রতিষ্ঠা করেছিলেন? তো ইবাদত খানা প্রতিষ্ঠা করেছিলেন অপশন বি আকবর। আচ্ছা, ইবাদত খানা 1575 সালে ফতেপুর সিক্রিতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ইবাদত খানা কি একটি ধর্ম আলোচনার স্থান। ধর্ম আলোচনার স্থান। দিন ই ইলাহি এটি নতুন ধর্ম তিনি প্রচলন করেছিলেন আকবর কত সালে? 1582 সালে। এটাও পরীক্ষায় প্রশ্ন আছে। 19 নম্বর প্রশ্ন, উত্তর রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি, নতুন দিল্লিতে। 20 নম্বর প্রশ্ন, ওপেকের বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ভিয়েনাতে। ওপেক 1960 সালে প্রতিষ্ঠিত হয়। 21 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে প্রথম আদমশুমারি কার আমলে শুরু হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। সেন্সাস শুরু হয় কার আমলে? সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড মেয়র আমলে, এবং এটা হচ্ছে আনঅফিসিয়ালি। ঠিক আছে, তো দেখো প্রথম আদমশুমারি 1872 সালে এই লর্ড মেয়র আমলে শুরু হয়, এটা হচ্ছে আনঅফিসিয়ালি। এবং পরবর্তীকালে এটি 10 বছরে অনুষ্ঠিত হয় এবং প্রথম আনুষ্ঠানিকভাবে 1881 সালে প্রথম সম্পূর্ণ বা যেটাকে বলা থাকে অফিসিয়ালি আদমশুমারি শুরু হয় লর্ড রিপনের আমল থেকে। 22 নম্বর প্রশ্ন, কেরলকে ভারতের উন্মাদ আশ্রম বলে অভিভূত করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে স্বামী বিবেকানন্দ। 23, দুটি ছায়াপথের দূরত্ব মাপা হয় কোন এককের সাহায্যে? তো সঠিক উত্তর হবে অপশন সি, আলোকবর্ষ এককের সাহায্যে দুটো ছায়াপথের মধ্যেকার দূরত্ব মাপা হয়। দেখো পারসেক সব থেকে বৃহত্তম। দেখো 1 পারসেক সমান 3.26 আলোকবর্ষ, মানে 3 আলোকবর্ষ সমান 1 পারসেক। আচ্ছা, 1 আলোকবর্ষ সমান কত কিলোমিটার? 9.46 ইন্টু 10^12 কিলোমিটার। এবং 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে 1.496 ইন্টু 10^8 কিলোমিটার। এইটা 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কি? আর্থ এবং সান, সূর্য এবং পৃথিবীর মধ্যেকার যে দূরত্ব, অর্থাৎ আমরা যেটাকে 15 কোটি কিলোমিটার বলে থাকি, এই দেখো প্রায় 15, এটা 1.4, এটা হচ্ছে প্রায় 15 কোটি কিলোমিটার। তো এটা হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। সবসময় মনে রাখবে পারসেক সম্পর্ক দেয়, পারসেক সব থেকে বড়, তারপরে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ঠিক আছে, সরি ভুল বললাম, তারপরে হচ্ছে আলোকবর্ষ, তারপরে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ওকে, এটা কিন্তু সম্পর্ক। নেক্সট 24, চণ্ডী শতক নামক গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর হবে অপশানে বাণভট্টের লেখা। বাণভট্ট আর কি লিখেছিলেন? হর্ষচরিত এবং কাদম্বরী। বাণভট্ট কে ছিলেন? হর্ষবর্ধনের সহকবি, তাই তো, সভা কবি। 25, কবে বিশ্ব কুষ্ঠ নিবারণ দিবস পালিত হয়?
সঠিক উত্তর হবে অপশানে 30শে জানুয়ারি। 30শে জানুয়ারি আর কি গুরুত্বপূর্ণ দিবস, সেটা হচ্ছে গান্ধীজির মৃত্যুদিন, সেটা হচ্ছে কি জাতীয় শহীদ দিবস। ঠিক আছে, গান্ধীজির মৃত্যুদিন। দেখো, এটি গান্ধীর মৃত্যু দিবসে পালিত হয়। গান্ধীজি মারা গিয়েছিলেন 1948 সালের 30শে জানুয়ারি। আচ্ছা, টিবি দিবস সেটা পালিত হয়ে থাকে 24শে মার্চ। ভালো করে দেখবে, টিবি দিবস 24শে মার্চ এবং টিবি নিবারণ অর্থাৎ কুষ্ঠ নিবারণ দিবস এটা হচ্ছে 30শে জানুয়ারি। আর বিশ্ব এইডস দিবস পালিত হয়ে থাকে 1 ডিসেম্বর। 26, চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণাপথের নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, টাইফুন। ওকে, হ্যারিকেন দেখতে পাওয়া যায় আটলান্টিক মহাসাগরে। ঠিক আছে, সাইক্লোন দেখতে পাওয়া যায় ভারত মহাসাগর, বিশেষ করে বঙ্গোপসাগর। প্রতি বছর ঝড় আমাদের এখানে সাইক্লোন। টর্নেডো আমেরিকাতে বা মেক্সিকোতে দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো 27, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কবে? AITUC, বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। সঠিক উত্তর হবে অপশন ডি, 1920 সালে। মনে রাখবে, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা কে করেছিলেন? সেটা হচ্ছে দেওয়ান চমনলাল। এবং প্রথম সভাপতি কে ছিলেন? লালা লাজপত রায়। এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক বা এক্সট্রা নোটস, যেগুলো আমি লিখে দিচ্ছি, খুব ভালোভাবে দেখবে। পিডিএফ গুলো পেয়ে গেলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে পিডিএফ গুলো পাওয়ার জন্য। 28, নাদির শাহ কত সালে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, 1739 সালে। তখন মুঘল সম্রাট কে ছিলেন? মুঘল সম্রাট মোহাম্মদ শাহের আমলে। ঠিক আছে। 29, এমআরআই তে কোন তরঙ্গ ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে, এখান থেকে দেখো, অপশন সি, বেতার তরঙ্গ অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি। রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয়ে থাকে। এমআরআই এর ফুল ফর্ম কি? এমআরআই এর ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। পরীক্ষা প্রশ্ন আছে, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, সরি, ইমেজিং। ঠিক আছে। 30, পায়রার বায়ুথলির সংখ্যা কয়টি? সঠিক উত্তর হবে অপশন বি, 9টি বায়ুথলি। এবং যে কারণে পায়রা অনেক উপর পর্যন্ত এবং অনেকক্ষণ ধরে উঠতে পারে। 31, রাজ্য সরকারের নীতি নির্ধারণ করেন কারা? সঠিক উত্তর হবে অপশন বি, ক্যাবিনেট মন্ত্রীরা। ঠিক আছে, 163 আর্টিকেল অনুসারে। দেখো, ক্যাবিনেট ক্যাবিনেট মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত হয়ে থাকে। এটি সংবিধানের 163 নম্বর ধারা অনুসারে হয়। অনুরূপে কেন্দ্রের ইউনিয়ন ক্যাবিনেট কে করে থাকেন? প্রধানমন্ত্রী করে থাকেন। 32, মাস্কাট কোন দেশের রাজধানী? সঠিক উত্তর হবে ওমান। ওমানের রাজধানী মাস্কাট। 33, সর্পিল আকৃতির ব্যাকটেরিয়াকে কি বলে?
সঠিক উত্তর হবে অপশন সি, স্পাইরিলাম। এবং ব্যাসিলাস এটি কি আকৃতির? ব্যাসিলাস হচ্ছে রড আকৃতির, লম্বা। ওকে, আর কক্কাস হচ্ছে কি গোলাকার। 34 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানকে ফাইটোলজি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশনে উদ্ভিদ বিজ্ঞানকে। 35, সময়ের সাপেক্ষে কার্য করার হারকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশনে ক্ষমতা, ক্ষমতা বলা হয়ে থাকে। 36, বার্নিসের প্রধান উপাদান নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, রেজিন। 37, পায়োরিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে? পায়োরিয়া হচ্ছে দাঁতের মাড়ির সমস্যা। এটার অপর নাম কি, বিখ্যাত পরিচিত নাম? স্কারভি। তো সঠিক উত্তর হবে অপশন ডি, ভিটামিন সি। পরীক্ষায় প্রশ্ন আছে ভিটামিন সি রাসায়নিক নাম অ্যাস করবিক অ্যাসিড। ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়ে থাকে? রিকেট। ভিটামিন বি ওয়ান এর অভাবে হয়ে থাকে বেরিবেরি। আর বি12 এর অভাবে হয়ে থাকে কি? রক্তাল্পতা। ভিটামিন এ এর অভাবে কি হয়ে থাকে? রাতকানা রোগ। ওকে। 38, কবে প্রথম মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1922 সালে। কে আবিষ্কার করেন? রাখাল দাস ব্যানার্জি। মহেঞ্জোদারোর একটি অপর নাম রয়েছে, সেটা হচ্ছে কি মৃতের স্তূপ বা মাউন্ড অফ ডেড। 39, তুঘলক বংশের প্রতিষ্ঠাতা হয় কবে? সঠিক উত্তর হবে অপশন সি, 1320 সালে। প্রতিষ্ঠা কে করেছিলেন? গিয়াসুদ্দিন তুগলক। ওকে, নেক্সট 40 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন, গুপ্ত যুগের প্রধান সেনাপতিকে কি বলা হতো? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, সঠিক উত্তর অপশন ডি, মহাদণ্ড নায়ক বলা হতো। ওকে, তো এই ছিল আজ ক্লাসের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে কমেন্ট মানে ক্লাসগুলো ফলো করবে। যে ধরনের প্রশ্ন উত্তর নিয়ে আসছি এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে, খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন উত্তর নিয়ে আসছি। 40টা করে প্রশ্ন, সাথে এক্সট্রা নোটস, অনেক প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে হুবহু কমন পাবে। এবং ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, 2026 সালের সমস্ত পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ কোর্স 2026 লঞ্চ করা হয়েছে। পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস পাবে। তার উপর থেকে প্রত্যেকটা অধ্যায়ের পরেই তোমরা মক টেস্ট এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল, তারপর ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে। এছাড়া কলকাতা পুলিশ কনস্টেবল মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন ব্যাচ 2025 লঞ্চ করা হয়েছে। এখানেও সম্পূর্ণ বিষয়ভিত্তিক এবং অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতির সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।